একেবারে দুর্নীতির ফাঁকে নিমজ্জিত তৃণমূল। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, জমি মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ, কোথায় না হাত পাকায়নি তৃণমূল, যার সাক্ষী থেকেছে গোটা রাজ্যবাসী, যার ফলশ্রুতি তৃণমূল বিদায়। এবার এই তালিকায় সংযোজন হলো বইমেলা। সরকারি বইমেলা ঘিরেও কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে। রাজ্য বিজেপি দফতরে গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে ডেকেই অভিযোগ শুনলেন খোদ মুখ্যমন্ত্রী। অভিযোগ অনুযায়ী জেলায় জেলায় বইমেলা করে কয়েক কোটি টাকার তৃণমূল ঘনিষ্ঠদের বই কিনেছে রাজ্য সরকার, যার আর্থিক সুফল পেয়েছে রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার জনতার দরবারে অংশ নিতে রাজ্য বিজেপি দফতরে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বইমেলা, গ্রন্থাগার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন বিজেপি নেতৃত্বের একাংশ। এদিনই অভিযোগকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন গ্রন্থাগার মন্ত্রী। সরকারি পয়সায় তৃণমূল কংগ্রেসের বই কিনে তৎকালীন শাসক দলকে আর্থিক মুনাফা দিয়েছে বিগত তৃণমূল কংগ্রেস সরকার। এই অভিযোগ দ্রুত খতিয়ে দেখে তার তদন্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বইমেলা সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে গ্রন্থাগার মন্ত্রীকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই সাহস করে রাজ্যবাসী দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন। ফলে প্রকাশ্যে এসেছে নানা ক্ষেত্রে আর্থিক তছরূপ থেকে দুর্নীতির খবর। তবে এবার পালাবদলে আর তা হবার নয়। একাধিকবার মুখ্যমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্সের স্পষ্ট বার্তা দিয়েছেন। এবার এই চক্রের পেছনে কারা, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।